একজন মানুষ যার নাম রাজু গ্রামের ছেলে বড় হয়েছে, অল্প টাকায় চলতে শিখে। কিন্তু একদিন হঠাৎ করে সে এক ব্যবসা থেকে বিশাল অঙ্কের টাকা পেয়ে যায়। রাজু এখন ধনী, কিন্তু 5 বছর পর সে আবারও সেই আগের জায়গায় ফিরে আসে। আবারও কষ্ট করে তাকে চলতে হচ্ছে। কি হলো তার এত সব টাকা পয়সা? তার টাকাগুলো থাকলো না কেন? এই গল্প শুধু রাজুর না, আমাদের অনেকেরই। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় একটি অসাধারণ বই, দ্য সাইকোলজি অফ মানি, লেখক মর্গান হাউসেল। চলো আজ আমরা এই বইয়ের ভিতরে ঢুকে দেখি টাকা আর মানুষের মনের সম্পর্ক কতটা গভীর, আর কেন অর্থনৈতিক বৃদ্ধি মানে শুধু অঙ্ক জানা নয়। বইটা শুরু হয় একটা অদ্ভুত সত্য দিয়ে: টাকা চালায় মানুষ আর মানুষ চালায় আবেগ। আমরা অনেকেই ভাবি বড় হওয়ার জন্য দরকার ফাইন্যান্স শেখা, কিন্তু এই বই বলে এসবের চেয়েও জরুরি হলো আচরণ। একটা গল্প বলি। একবার এক ধনী ব্যক্তি নিউ ইয়র্কের সবচেয়ে দামি গাড়িতে ঘুরছিলেন। সবার চোখ তার দিকে, কিন্তু পাশে একটা সাধারণ চেহারার লোক ছিল যার নাম ছিল রোনাল্ড রিড। সে ছিল গ্যারেজের মেকানিক আর পার্ট টাইম কেয়ারটেকার। কিন্তু মৃত্যুর পর জানা গেল সে রেখে গেছে $8 মিলিয়ন। কিভাবে? সে ধৈর্য ধরেছিল, নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করেছিল, আর সব থেকে বড় কথা, সে আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা: স্মার্ট না হলেও চলবে, কিন্তু নিজের আচরণ ঠিক রাখতে হবে। আরেকটা জিনিস শেখায়, এনাফ বলা শেখো। তুমি কত টাকা কামালে পর্যাপ্ত বলবে? অনেকে জানে না, তাই তারা লোভে পড়ে যায়, ঝুঁকি নেই, আর সব হারিয়ে বসে। এই বই বলে ভবিষ্যতের সব কিছুই তুমি কন্ট্রোল করতে পারো না। তোমার পরিকল্পনা যদি সবসময় নিশ্চয়তার উপর নির্ভর করে, তাহলে একটা ভুল তোমাকে ধ্বংস করে দিতে পারে। তাই প্রয়োজন মার্জিন অফ সেফটি, বিপদের সময় যেন টিকে থাকতে পারো। দ্য সাইকোলজি অফ মানি আমাদের শিখায়, ধনী হতে গেলে শুধু ইনকাম নয়, ধৈর্য দরকার। ভালো সিদ্ধান্ত মানে টাকা বাঁচানো। অর্থনৈতিক সাফল্য মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। আর সবচেয়ে বড় কথা, টাকার পিছনে নয়, মানসিক শান্তির পিছনে দৌড়াও। তুমি কি কখনো নিজের টাকার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছো? তাহলে এই বইটা একবার পড়ে দেখো। গ্যারেন্টি দিচ্ছি, তোমার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি একদম বদলে যাবে। আজকে যে বইটি আপনাদেরকে রিভিউ করে শোনালাম, সেটি হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এই বইটি আপনারা বাংলায় পেয়ে যাবেন আমার কাছ থেকে। ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে সরাসরি এই বইটি অর্ডার দিতে পারেন। দর্শক, বইটি অর্ডার দেওয়ার জন্য একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না। জাস্ট আপনার অর্ডার করার জন্য আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমরা অর্ডার কনফার্ম করে দেবো, অ্যান্ড দেন আপনার কাছে বইটি পৌঁছে যাওয়ার পর আপনারা বইটি পড়ে দেখে তারপর পেমেন্ট করবেন। সো কোনো চিন্তা নেই, তো খুব সহজেই আপনারা বইটি অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই ভালো একটা বইয়ের খোঁজ।